আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনারা যখন কর্মের জগতে প্রবেশ করবেন, সেরকম জগতে প্রবেশ করার পর অনেক প্রতিকূল পরিবেশ আপনাদেরকে পেয়ে বসবে। এরকম প্রতিকূল পরিবেশে আপনার ঈমানকে ধরে রাখার জন্য আপনার প্রয়োজন হবে বিশেষ বিশেষ প্রচেষ্টা। এর ভিতরে একটা হলো যেটি আমি বললাম যে কোরআন এবং সিরাত এই দুটিকে আপনি আঁকড়ে ধরবেন এবং ভালো করে পড়বেন। ভালো করে পড়লে সবচেয়ে বড় লাভ হবে যে আপনার ইসলামটাকে আপনি এনজয় করতে পারবেন। ইসলামটা আপনি শুধুমাত্র আন্ধাধুন্ধা ইসলাম বা যা শুনে শুনে ইসলাম পালন করার যে বিষয় সেখানে থাকবে না। আপনি ইসলামটা বুঝে বুঝে ইসলাম গ্রহণ করলে বা ইসলাম পালন করলে প্রতিটা ইবাদতে আপনি আলাদা তৃপ্তি অনুভব করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই তা হলো ইসলামটা আমাদের শেখা দরকার। ইমানকে পরিচর্যা তো আমরা করবই, এর পাশে ইসলামটা শেখার চেষ্টা করব। ইসলাম শেখার ব্যাপারে আমাদের তেমন কোনো প্রচেষ্টা দেখা যায় না। আমরা শুনে শুনে মুসলমান বেশিরভাগ ক্ষেত্রেই যা সবাইকে করতে দেখছি আমরা তাই করছি। আমাদের ইসলাম নিয়ে পড়াশোনা খুব একটা করা হয় না। আমরা ইসলামটা শেখার জন্য যদি ভালো ভালো কিছু বই পড়ি, যেমন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিসের প্রফেসর ছিলেন, মারা গেছেন। স্যার বেশ কিছু বই আছে একেবারে ইসলামের বেসিক বিষয়গুলো জানার জন্য অনেক বেশি উপকারী। এই বইগুলো যদি আপনার কাছে থাকে, আপনি যদি পড়েন, এরকম আর অনেক বই আছে যে বইগুলো আমাদেরকে ইমানের বেসিক বিষয়গুলো, ইসলামের বেসিক বিষয়গুলো জানতে সহযোগিতা করবে। এগুলো যদি আমার কাছে থাকে এবং পুরো বই যদি আমি ভালো করে পড়ি, অনেকগুলো কোর্স আছে, যেমন আপনাদের এখানে আফটার কলেজ কোর্স আছে আমি শুনলাম, এই কোর্সটা সম্পর্কে আমি জানি, খুবই সুন্দর এবং চমৎকার একটি কোর্স। এই কোর্সটা আপনাকে ইসলামের বেসিক বিষয়গুলো জানতে দারুণভাবে সহযোগিতা করবে। আপনি যদি এখানে ইনভলভ হন, যারা এখনও আরও 2-1 বছর আসেন এই কলেজে ইনশাআল্লাহ, তারা যদি ইনভলভ হন এবং শিখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এর আগের ইসলাম আর এর পরের ইসলাম আপনার কাছে আসমান এবং জমিন তফাত, অনেক বেশি ব্যবধান আপনার কাছে মনে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এদেশের উন্নয়নে আপনাদের প্রত্যেকের দক্ষতা অনুযায়ী আপনারা ভূমিকা রাখবেন। শুধু এদেশ নয়, বিশ্ব মানবতার কল্যাণে আপনারা প্রত্যেকে নিজেকে যার যার মতো নিজ জায়গা থেকে আপনারা অবদান রাখবেন। অতএব আপনারা যদি ইসলামটা জানার চেষ্টা না করেন, বোঝার চেষ্টা না করেন, আপনি যদি একজন অশিক্ষিত বা শিক্ষাবঞ্চিত মানুষের মতো ইসলামটা আপনার চর্চা করেন, তাহলে সেটা অবশ্যই দুঃখজনক হবে, সেটা কাঙ্ক্ষিত হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্লিজ ইসলামটাকে পড়ুন, জানার চেষ্টা করুন, স্টাডি করুন। আপনি যদি ইসলামকে পড়েন, জানেন এবং বই পুস্তক পড়ে পড়ে ইসলামটাকে চর্চা করার চেষ্টা করেন, আমি বিশ্বাস করি যে আপনার এই ইসলামটাকে আপনি এতটা এনজয় করবেন যে ইসলাম ছাড়া আপনি আর বেঁচে থাকা আপনার জন্য দায় হবে। আপনি ইবাদত ছাড়া টিকে থাকতে পারবেন না। আপনি আল্লাহর আনুগত্যের মধ্যেই স্বাদ এবং তৃপ্তি পাবেন। আপনাকে সততার পথে রাখবার জন্য আর কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না, যদি ইসলামটাকে আপনি সত্যিকার অর্থে বুঝে শুনে ধারণ করতে পারেন। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, প্লিজ আপনারা ইসলামটাকে জানার চেষ্টা করুন। ইসলামকে জানার জন্য ওয়াজ শুনলে হবে না, ইসলামকে জানার জন্য আপনাকে বই পুস্তক পড়তে হবে অথবা নিয়মতান্ত্রিক কোনো কোর্স করতে হবে। আজকাল অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যেগুলো কোরআনিক অ্যারাবিকের জন্য কোর্স আছে, ইসলামিক স্টাডিজের জন্য কোর্স আছে, সাধারণ শিক্ষিত মানুষদের জন্য ডিজাইন করা কোর্স আছে, দেশীয় কোর্স আছে, দেশের বাইরের স্কলারদের কোর্স আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে, নানা রকমের কোর্স আছে। আপনার সে সমস্ত কোর্সগুলোতে ইনভলভ হতে পারেন, সেগুলোতে ইনভলভ হয়ে আপনার ইসলামটাকে শেখার চেষ্টা করতে পারেন নিয়মতান্ত্রিকভাবে। এখানে যেটা আফটার কলেজ হয়ে থাকে, অনেক জায়গায় আফটার স্কুল আছে, এই সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন। নিজস্ব উদ্যোগে বই পুস্তক পড়ে ইসলাম শেখার চেষ্টা করতে পারেন, অবশ্যই সেটা কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে। সেক্ষেত্রে ইসলাম শেখার যে ফরজিয়ত, এটা আমাদের আদায় হবে ইনশাআল্লাহ। আমরা তো সেই ধর্মের অনুসারী যেই ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা। আপনি আরেকটা ধর্ম, আরেকটা দর্শন পৃথিবীতে দেখাতে পারবেন না যে ধর্মের প্রথম কথা হলো পড়ো। আমাদের কোরআনের প্রথম আয়াত কি? ইকরা। প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। আজ 2024-এ যখন আমরা আছি, এখন শিক্ষার গুরুত্ব সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ সচেতন। একজন না খেয়ে থাকা মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, একজন অশিক্ষিত মানুষ, দিনমজুর মানুষ, তিনিও তার সন্তানকে শিক্ষিত করার প্রয়োজনটা উপলব্ধি করেন। কিন্তু আমরা যদি পৃথিবীর পেছনের দিকে চলে যাই, 1400 বছর তো বহুত দূরে, আমরা যদি আমাদের দেশীয় বাস্তবতায় আজ থেকে 2 দশক 3 দশক আগেও চলে যাই, অনেকে আছি আমরা, যা আমাদের শৈশবে যদি চলে যাই, আমরা দেখব যে শিক্ষার গুরুত্ব আমাদের সমাজে, আমাদের দেশে এতটা ছিল না। এখন যতটা মানুষ বুঝছে শিক্ষার প্রয়োজনীয়তা, এর গুরুত্ব, মানুষ ততটা বুঝতো না। আর সেখানে 1450 বছর আগে আপনি চলে যান এবং মুহূর্তের জন্য 1450 বছরের আগের পৃথিবীকে আপনি কল্পনা করেন,
শিক্ষার প্রতি ন্যূনতম কোনো আগ্রহ মানুষের থাকা কথা নয়, এবং ছিল না। ইনফ্যাক্ট সেটা ছিল না, কোনো গুরুত্ব ছিল না। মক্কার মানুষদের মধ্যে ছিল কে কত বেশি পেশি শক্তির সম্পন্ন তার কদর ছিল, এবং পেশি শক্তি সঞ্চয় করা এটাই মানুষের জীবনের মূল টার্গেট ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এসেছেন সেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রবণতা ছিল। এই জন্য এই যে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলা হতো, বাপ নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতেন, সেই বর্বরতার সেই সময়টিতে কেন এই কাজটি করতেন? কারণ কন্যা সন্তান যুদ্ধে ছেলের মতো ভূমিকা রাখতে পারে না। এজন্য বাবা মনে করতেন আমার একটা ছেলে দরকার, মেয়ে নয়। আজ তো নারীবাদের কথা শুনি আমরা, আজ আমরা নারী মুক্তির কথা শুনি। ইসলাম নারীকে যেই জায়গা থেকে যেই জায়গায় তুলে রেখেছে, এটা এখনকার আমরা নারী আন্দোলনকারী যারা আছেন তারা কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ তাদের জন্ম হয়নি, তাদের ভাবনা উদয়ই হয় নাই, তখন ইসলাম নারীকে পাতাল থেকে আকাশে তুলে রেখে দিয়েছে। কোরআনে আপনি দেখেন সবচেয়ে বড় সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, নারীদের সংশ্লিষ্ট সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে নারীদের মর্যাদা সম্পর্কে, যে কোনো বাবা কোনো মা যদি তার সন্তান দুটি কন্যা সন্তান হয় তাদের যদি লালন পালন করে, সঠিকভাবে পরিচর্যা করে, কোনো প্রকার বৈষম্য না করে সন্তানদের মধ্যে। দেখুন এখন জাতিসংঘ আমাদেরকে সন্তানদের মধ্যে বৈষম্য যেন না হয়, ছেলে মেয়ের মধ্যে যেন বৈষম্য না হয় সেটা শেখাচ্ছে। 1400-1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে কোনো প্রকার বৈষম্য যদি করা না হয় তাহলে ওই বাবা মার জন্য জান্নাত অবধারিত। এখানে ছেলে যদি কেউ 1 ডজনও জন্ম দেয় এবং তাদের সঠিক পরিচর্যা করে, তাদের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোনো হাদিসে বলা হয় না, বাট মেয়েদের জন্য বলা হয়েছে যে মেয়ে সন্তানকে যদি পরিচর্যা করে, তাদেরকে রক্ষণাবেক্ষণ, তাদের সেবা যত্ন দিয়ে শিক্ষা দিয়ে মানুষ করে তুলে, কোনো প্রকার বৈষম্য না করে, ওই বাবা মার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? মেয়েদেরকে যখন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করাটা যখন অপরাধ ছিল, বাবা নিজের কন্যা সন্তানকে যখন পুঁতে ফেলতো জীবন্ত, ওই সমাজে এসে শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষা করার বেঁচে থাকার অধিকারই এনে দেন নাই, সমাজের সবচেয়ে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিয়েছে, যখন এই নারীবাদের জন্ম হয়নি। আপনি পরিবেশের কথা বলবেন, আজ ফ্যাক্টরি রেভলিউশনের পর পৃথিবীতে পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে। তার আগ পর্যন্ত পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের কথা মানুষ চিন্তাও করতে পারত না। অর্থাৎ মানুষ ভাবেইনি কখনো যে পরিবেশ এভাবে বিপর্যস্ত হতে পারে, এতটা বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এখন ফ্যাক্টরি রেভলিউশনের পর গোটা পৃথিবীতে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে আমরা। এখন এসে পৃথিবীর মানুষ উপলব্ধি করেছে যে প্রচুর বৃক্ষরোপণ করা দরকার, বনায়ন করা দরকার, গাছপালা ধ্বংস করা বন্ধ করা দরকার, এগুলো মানুষ বুঝছে। এখন অনেক বেশি আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব ইত্যাদি এই সমস্ত সবক আমাদেরকে নিতে হয় বিভিন্ন সংস্থা থেকে, বৈশ্বিক এবং দৈশিক বিভিন্ন সংস্থা থেকে। মজার বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বৃক্ষরোপণ করার পরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি বলেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি চারাটি লাগাতে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছেন, এখনই সকল প্রস্তুতি সম্পন্ন, তার মানে মহাপ্রলয় হবে, এই পাহাড় সব কিছু তুলোর মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে গোটা সৃষ্টি জগৎ, তাহলে এই চারা পুঁতে তো লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমতো পরিস্থিতিতেও সেই চারা হাতে নেওয়া ব্যক্তি যেন তার চারাটি মাটিতে পুঁতে, ধ্বংস যদি হয়েও যায় যাক, তার চেষ্টা যেন সে করে, তার পদক্ষেপ নিতে যেন সে কার্পণ্য না করে। পরিবেশ রক্ষার রক্ষা নিয়ে যাদের কনসার্ন আছে, যারা এটা নিয়ে আন্দোলন করছেন, তারা কেউ হয়তো এতটা বৃক্ষরোপণের গুরুত্ব এতটা জোর দিয়ে বলার সুযোগও এখনো পান নাই। এবং এখন পরিবেশ রক্ষার ব্যাপারে, নারীদের অধিকার রক্ষার ব্যাপারে আরও নানা রকম যে বিষয়গুলো আছে, এগুলোর ব্যাপারে কথা বলা অনেক সহজ, কারণ সেরকম যথেষ্ট কারণ আছে যে পরিবেশ রক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন তো পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয় নাই, তখন এই কথা বলা এটা ছিল মিরাকল, এটা তার নবী হওয়ার প্রমাণ যে অনাগত পৃথিবীতে যে সমস্যাগুলো হবে, যে সংকটগুলো হবে, সেগুলোর সমাধান তিনি তখনই বলে গেছেন, শুধু ইমপ্লিমেন্ট করার অভাব ছিল। আমরা যদি ইসলামটাকে একটু স্টাডি করি, একটু পড়াশোনা করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তো আমার ইসলাম কতটা উপভোগ্য হবে, এটা আমার জন্য কতটা তৃপ্তিদায়ক হবে, এটা আমার জন্য কতটা আনন্দের হবে, সেটা আমি কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না। এই জন্য সম্মানিত উপস্থিতি,
ইসলামকে জানার চেষ্টা করা আমাদের দরকার, এবং জেনে শুনে যখন ইসলাম গ্রহণ করব, আমরা ইসলামকে পালন করব, সেই ইসলামটা সম্পূর্ণই ব্যতিক্রম হবে। আপনারা, আবারও বলছি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জাতির ভবিষ্যৎ, আপনারা আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমির উন্নয়ন, গোটা বিশ্ব মানবতার উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন। আপনারা যদি আপনাদের ইসলামটা অন্য সাধারণ মানুষ যারা ইসলামকে না জেনে, না বুঝে, পড়াশোনা না করে জাস্ট দেখে দেখে ইসলাম পালন করছে, তাদের মতো আপনি ইসলাম পরিচর্যা করেন বা ইসলাম জানার চেষ্টা করেন, ইসলাম চর্চা করেন, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক অধ্যায়। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, ঈমানকে পরিচর্যার পাশাপাশি আসুন আমরা ইসলাম শেখার চেষ্টা করি, ইসলাম জানার চেষ্টা করি। এখন থেকে আপনি কিছু বই পুস্তক কিনে সেটা পড়া শুরু করে দেন, এবং কোনো জায়গায় সংশয় হলে আপনি কোনো আলেমের শরণাপন্ন হন, এবং কোনো না কোনো কোর্সে ইনভলভ হয়ে ইসলাম শেখার চেষ্টা শুরু করে দিন। নাম্বার 3, আপনারা যারা এখনও আরও 1 বছর 2 বছর এই কলেজে আছেন, আর যারা চলে যাচ্ছেন বিদায়ী ব্যাচ, আপনাদের সকলকে আমি বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনের যেন এমন একটি বিষয় হয় যে এটার সাথে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো অবস্থাতেই না। আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে না যে পরিস্থিতিতে আপনি নামাজ পড়বেন না। একমাত্র পরিস্থিতি হতে পারে আপনি সেন্সলেস হয়ে গেছেন, আপনার কোনো সেন্স নাই, আপনি বেহুশ হয়ে গেছেন, তাহলে তো আপনার আর নামাজ পড়বার শক্তি নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে, ইভেন আপনি দাঁড়াবার ক্ষমতা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসে পড়ো, বসে পড়তে পারেন না শুয়ে পড়ো, কেন নামাজ পড়বেন? সবচেয়ে সরল উত্তর হলো আপনার আল্লাহর নির্দেশ, আল্লাহর সামনে আপনাকে যেতে হবে, দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। এর পাশাপাশি আমি যেটি বলবো তা হলো, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ঈমান শুধু আমাদেরকে আখিরাতে সুখী করবে তা নয়, দুনিয়াতেই সুখী করবে। ঈমানের পাশাপাশি নামাজ হলো মানুষের সুখের একটা মূল মন্ত্র। যারা সঠিকভাবে নামাজ পড়েন তারা বলতে পারবেন, যেই কোনো ডিপ্রেশন, যে কোনো পেরেশানিতে, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে মানুষের খুব আগ্রহের সাথে, খুশুর সাথে যথাযথভাবে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তিনি অনেকটা হালকা হয়ে যাবেন, তিনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন। এটা যারা নিয়মিত নামাজ পড়েন, সুন্দর করে নামাজ পড়তে জানেন, তারা বলতে পারবেন। যারা নামাজ সঠিকমতোভাবে পড়েন না, বা জুমার নামাজটা হয়তো শুধু পড়েন, 2-4 ওয়াক্ত পড়েন, বাকিগুলো বাদ দেন, বা পড়েন কিন্তু ধীরস্থিরতার সাথে পড়েন না, পড়েন কিন্তু মনঃসংযোগের সাথে পড়েন না, এই মানুষগুলো আসলে নামাজের এই অলৌকিকত্ব অনুভব করতে পারবেন না। আমি গত কয়েকদিনের মধ্যে একটি রিপোর্ট দেখতে পেয়েছি, আপনারা অনেকে হয়তো দেখেছেন বা জেনে থাকবেন। ফিনল্যান্ড পরপর 5 বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে। ফিনল্যান্ড, এদেশে মানুষের সংখ্যা সম্ভবত 55 লাখ, কম বেশি 55 লাখ মানুষের বসবাস। এই দেশটিকে বলা হচ্ছে পরপর 5 বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। কেন সবচেয়ে সুখী দেশ? তার অনেক কারণ আছে। এদেশের যে সবুজ পরিবেশ, সেখানকার যে হ্রদগুলো, আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি, জান্নাত মানে বাগান সমূহ, সেখানকার যে নেচার, সেখানকার যে প্রকৃতি, এটা এতটাই সুন্দর, এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা, বলা হয় সবুজ সোনা। এত সুন্দর একটি দেশ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজানো একটা সৃষ্টি, সেই দেশে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, সব দিক থেকে মানুষ সুখী। অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে, যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর 5 বার নির্বাচিত হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো, এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে, সেই সিরিয়ালে এই দেশটি 21তম। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, কিন্তু আত্মহত্যার প্রবণতায় তারা 21 নম্বরে আছে। আসুন আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা, সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেনের কথা, চকলেটের কথা, অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয়। তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয়। সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী, কারণ সেখানকার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সেখানকার পরিবেশ সব কিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো। অপরাধ প্রবণতা নেই, নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর। অবাক করা বিষয় হলো, এই দেশটাতে সম্প্রতি
সরকারিভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা আর ঠেকাবার সুযোগ নেই, গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে। শুধু তাই নয়, আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে। যেমন সার্কো নামে একটা খাট, এটা আবিষ্কার করেছে তারা, যে এই খাট বা কফিন, এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায় এটা তার জীবনের শেষ শোয়া হয়। অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে, কারণ মানুষ বেঁচে থাকতে চায় না, এত সুখী দেশ তারপরে বেঁচে থাকতে চাচ্ছে না। এরপর আসুন, একটা সংস্থা তারা নিয়ম করেছে, তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে। সদস্য ফি $200। $200 দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন, এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে। তার আত্মহত্যা যদি সাকসেস হয়, সফলভাবে তিনি যদি আত্মহত্যা করতে পারেন, তাহলে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন, $7,000 তাকে পেমেন্ট করতে হবে। কিসের জন্য? মরার জন্য। পৃথিবীর সবচাইতে তৃতীয় সুখী দেশের কথা বলছি। এরপর আসুন, একটি বই আরবিতে, এটা অনুবাদ আমি বাংলায় করেছিলাম সৌদিতে যখন ছিলাম তখন। বইটার নাম হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কেন ইমানদার সুখী হয়, কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয়, কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজ ও ইমান, রিয়েল ওয়ে, প্রকৃত উপায় যে কেন, এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব, এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে। সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে, কোন সমাজে কতটা বেশি বা কম, এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে। সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচাইতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে, সব দেশেই এটা। এবং এই জরিপটা যার তার জরিপ না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ, এবং 1 বছরের জরিপ না, ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে। এরপর মজার বিষয় হলো সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে। পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে, পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যা হয় মুসলমানদের মধ্যে। এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে। পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি, আমার পৃথিবীতে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে এর মধ্যে জাপান সম্পর্কে আপনারা জানেন, জাপানে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কোরিয়াতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আপনারা জানেন যে জাপানিজরা সবচেয়ে ভদ্র, জেন্টেল পৃথিবীর। একসময় তাদের ইতিহাস অনেক বাজে ছিল, কিন্তু তাদের হিরোশিমা যে ট্র্যাজেডি, তারপর থেকে তারা পরিবর্তন হয়ে গেছে। জাতি হিসাবে পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে জেন্টেল জাতি তারা। এবং জাপান থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন যাবৎ আমি একাধিকবার গিয়েছি, যেবারই গিয়েছি সফর শেষ করে দেশে আসার পর আমার নিজেরই আচার আচরণের মধ্যে এক ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করতাম। অফিসে যখন স্টাফদের সাথে কথা বলতাম আস্তে আস্তে কথা বলতাম, বাসায় যখন কথা বলতাম পরিবারের সদস্যদের সাথে ধীরে ধীরে কথা বলতাম, কারণ ওখানে ওই যে মানুষ ফিস করে কথা বলে, কেউ কারো দ্বারা যেন ডিস্টার্ব না ফিল না করে, কেউ কারো দ্বারা কষ্ট না পায়, এতটা জেন্টেল তারা। বেশ কিছুদিন তাদের মধ্যে থাকলে দোকানপাট রাস্তাঘাটে গেলে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, এই লেভেলের জেন্টেল। এবং তথ্য প্রযুক্তিতে তারা কতটা এগিয়ে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, আপনাদের আরও ভালো জানা থাকার কথা। এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি, কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। এত বেশি আত্মহত্যার প্রবণতা এমনকি জার্মানিদের মধ্যে, ওই রব্বি আল্লাহ বইয়ের মধ্যে লেখা আছে যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে, লাইফ ব্যাগ না কি যেন নাম, এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে। আত্মহত্যার জন্য যে কত রকমের কসরত এবং প্রচেষ্টা। এখন আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচাইতে সুখী দেশ, পৃথিবীর সবচাইতে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন? কারণ একটাই, যে সব কিছুই আছে, মানসিক প্রশান্তিটা আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। পৃথিবী তথ্য প্রযুক্তির উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে, নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে,
বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না, এর কোনোটি মানুষকে মানসিক প্রশান্তি এনে দিবে না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সচ্ছলতা, এই উন্নয়ন, এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয়। আসল এবং প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মানসিক প্রশান্তি। একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী, এ লোকটা সত্যিকারের সুখী। আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন, এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন। আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমি কিছুদিন আগে বগুড়ায় গিয়েছি, একজন ডক্টর চিকিৎসক তিনি আমাকে এসে বললেন যে ভাই, আমাদের এই বগুড়াতে গেল কয়েক বছরে আত্মহত্যার প্রবণতা খুব ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এবং রেশিওটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটা রীতিমতো ভাববার মতো। এই বিষয়ে আপনি কিছু বলেন। আপনারা অনেকেই জানেন যে করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেই পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে, সেটা এর আগে 10 বছরেও দেখা যায়নি। এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে। কেন বাড়ছে? দিন থেকে, ইসলাম থেকে আমরা দূরে সরছি। যতটা দূরে সরব তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে। ডিপ্রেশন এখন ঘরে ঘরে, ডিপ্রেশন এখন জনে জনে, এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড। আমরা যদি আমাদের শৈশবে ফিরে চলে যাই, আমরা দেখব আমাদের বাপ চাচারা, আমাদের আশপাশে মানুষগুলো এত ভালো ছিলেন না, এত সুখে ছিলেন না। আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই, 2 দশক 3 দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না, এত আপনার রাস্তাঘাটের এত উন্নয়ন ছিল না, আমাদের দেশে অনেক কিছুই ছিল না, কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন, সুখী ছিলেন। আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো, এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না। এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল, যেটা এখন একেবারে নাই। সম্মানিত উপস্থিতি, নামাজ সম্পর্কে আমি বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরেহনা বিহা ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবীর মুয়াজ্জিন। তাকে বলতেন, বেলাল তুমি আজান দিয়ে মানুষদেরকে ডাকো, একত্র করো, আমাকে একটু প্রশান্ত করো, আমি একটু নামাজ পড়ে প্রশান্তি পেতে চাই। আমরা তো ভালো খাবার খেয়ে, ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই, সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে, কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা আর কোথাও পাবেন না। কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি। এজন্য আমি অনুরোধ করতে চাই, খুশুর সাথে আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন। আমি আল্লাহর নামে শপথ করে আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি, আপনার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবনটা উপভোগ করতে পারবেন আপনি। আপনার জীবনে যে স্বাদ আর তৃপ্তি আপনি অনুভব করবেন, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এই জন্য ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন, জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না, নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না। চতুর্থত যে পয়েন্টটি আপনাদেরকে বলতে চাই তা হলো হালাল উপার্জন। আমাদের দেশে মুসলমানদের মধ্যে এক ধরনের ভুল ধারণা আছে, সেটা হলো ইসলামটাকে আমরা নিছক ইবাদত সর্বস্ব ধর্ম মনে করি। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ওমরা করলাম, দাড়ি রাখলাম, টুপি লাগাইলাম, এটার নাম ইসলাম আমরা বানিয়েছি। অনেকটা বলতে পারি পোশাকই ইসলাম। ইসলামের কথা বললে আপনারা অনেকে আছেন যারা জেনারেল শিক্ষিত, আপনাদের অনেকের কাছে ভয় লাগে যে ইসলাম মানে তো হলো একটা জুব্বা পড়তে হবে, একটা জামা পড়তে হবে, মাথায় একটা টুপি দিতে হবে, একটা পাগড়ি রাখতে হবে, আমার পুরা ড্রেস আপ সব চেঞ্জ করে ফেলতে হবে। আসলে কি এটাই ইসলাম? ইসলাম কি পোশাক? ইসলামের নাম ইসলাম? আমি পোশাক চেঞ্জ করে ফেললাম, আমি ভালো মুসলমান হয়ে গেলাম? বহু মানুষ আছে আমার পোশাক পরেন না, উনি শার্ট প্যান্ট পরেন কিন্তু আমার চাইতে অনেক ভালো মুসলমান, তিনি জান্নাতে হয়তো আমার চাইতে আগে চলে যাবে। ইসলামটাকে আমরা ইবাদত সর্বস্ব ধর্ম বানিয়ে রেখেছি, এটা আমাদের একটা মেজর ভুল। এবং এক্ষেত্রে আমরা যারা আপনাদেরকে ইসলামের পথে আহ্বান করি, এই ত্রুটিটা আমাদের যে আমরা আপনাদেরকে ইসলাম বোঝাতে পারিনি। এই কথাগুলো এই জন্য বলছি যে আপনারা কর্মক্ষেত্রে চলে যাবেন, বিশেষ করে আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হিসাবে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবেন, দায়িত্ব পালন করবেন, একসময় আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে অনেক কাজ নেবেন হয়তো। জীবনে কখনো হালাল উপার্জনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। এটা আপনাকে শুধুমাত্র ভালো মুসলিম করবে তা নয়, এটা আপনাকে সুখী মানুষ করবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, শত শত হাজারো মানুষ তাদের দুঃখ কষ্টের কথা আমাদেরকে শোনাতে আসেন, একান্তে আমরা সেগুলো তাদের কথা শোনার চেষ্টা করি। আমার এক্সপিরিয়েন্স বলছে, যারা অবৈধ পথে উপার্জন করে, হারাম পথে উপার্জন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, এই মানুষগুলো সম্পদের পাহাড় গড়বার পরও কখনো সুখ পায় না। ওই যে মানসিক প্রশান্তি যেটা, এটা কখনো পায় না। কারণ একটা নগদ শাস্তি তো হারাম উপার্জনকারী স্বয়ংক্রিয়ভাবে পাবে, সেটা হলো
জাহান্নাম তো অনেক পরের বিষয়। নগদে যেটা পাবে সেটা হলো অপরাধ বোধের অদৃশ্য জ্বালা, অদৃশ্য দাহন। কারণ আপনি অবৈধ সম্পদ দিয়ে, ঘুষ নিয়ে, হারাম উপার্জন করে, অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আপনি অনেক পয়সা কড়ি করেছেন, অনেক অ্যাসেট করেছেন, গাড়ি বাড়ি করেছেন। এগুলো দূর থেকে মানুষ দেখে আপনাকে মনে করবে আপনি অনেক সুখে আছেন, বাট আপনি জানেন যে আপনি একজন সহজ বাংলা চোর, আপনি একজন প্রতারক, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি জাতীয় সম্পদ লুণ্ঠনকারী। এটা আপনি নিজেকে নিজে জানেন। আপনার ভেতরে যখন এই জিনিসটা আসে তখন এই সুখগুলো একটাও আপনাকে মানসিক প্রশান্তি দিবে না, কারণ দিন শেষে আপনি জানেন যে এগুলো সবগুলো রক্তচোষা টাকা। আপনার অপরাধ বোধের এই যে জ্বালা, এই জ্বালা থেকে বাঁচার কোনো ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আপনাকে এটা সারা জীবন বয়ে যেতেই হবে। আপনার অবৈধ উপার্জন দিয়ে আপনার সন্তান খুব হাসি মুখে তার লাইফ হয়তো লিড করতে পারে, আপনার নাতিপুতি তারা হয়তো এক সময় অনেক বেশি আপনার সম্পদ দিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, বাট আপনি নিজে নিজে জ্বলে পুড়ে মরবেন, কারণ আপনি জানেন সবগুলো অবৈধভাবে উপার্জন করা টাকা, রক্তচোষা টাকা, প্রতারণা করে, দুর্নীতি করে কামানো টাকা। এই যে অপরাধ বোধের যে একটা জ্বালা থাকে, এই জ্বালা থেকে কোনো মানুষ রক্ষা পেতে পারে না। প্রত্যেকটা মানুষকে প্রতিটা অপরাধ কিন্তু তাকে জ্বালা দিতে থাকে। অবৈধ পথে উপার্জনের নগদ শাস্তি এটা। আপনাকে দেখে সুখী মানুষ হতে পারে, কিন্তু আপনার চেয়ে দুঃখী মানুষ আরেকটা পাওয়া যাবে না। আর এর বিপরীতে আসি, আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আমার কর্মজীবনে কখনো অসৎ উপায়ে 1 টাকা অবলম্বন উপার্জন করব না, এটা যদি আপনি প্রতিজ্ঞা করেন, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, দিন শেষে সন্দেহাতীতভাবে আপনার সাময়িক কষ্ট হবে, কারণ আপনার গাড়ি বাড়ি হয়তো ওইরকম হবে না, আপনার হয়তো এরকম ব্যাংক ব্যালেন্স হবে না, আপনার হয়তো এরকম সামাজিক অবস্থান হবে না, আপনার হয়তো দৃশ্যমান সম্পদ থাকবে না। এর কারণে আপনার হয়তো সাময়িক কষ্ট অনুভব হতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা যায়, এবং আমরা কেউই হয়তো দ্বিমত করব না, যে আপনার সততার সাথে পার করা জীবনের অর্জন যদি কম হয়, আপনি একটা কুড়ে ঘরে আছেন, একটা কোনো রকম তৈরি করা একটা বাড়িতে আছেন, কোনো রকম একটা গাড়িতে চলেন, বা আপনার প্রাইভেট গাড়িও নেই, এই যে জীবনটা, এই জীবনটার মধ্যে আপনার একটা প্রশান্তি থাকবে। আপনি জানেন আপনি কোনো অবৈধ উপার্জন করেননি, আপনার প্রতিটি পয়সা টনটন করে বাঁচবে, আপনার বাড়ি, আপনার আবাসন, আপনার সব কিছু সম্পূর্ণ হালাল টাকায়। এই যে একটা উপলব্ধি, এটা আপনাকে মানসিকভাবে এতটাই প্রশান্ত করবে যেটা আপনি কল্পনা করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আমি বহু হারাম টাকায় সম্পদশালী হওয়া মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তাদের একান্ত আলাপ শুনেছি। তাদের কথাগুলো শুনে আমার কাছে এটাই মনে হয়েছে যে হারাম উপার্জন করে মানুষ কখনোই মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না। বাহ্যিকভাবে মনে হতে পারে সে অনেক সুখী, সে আসলে সুখী হওয়ার কোনো ওয়ে নেই। আর কোরআনে কারিমের একটি আয়াত আছে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আয়াতটা আমি পরে বলছি। গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা, মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়। একটা প্রবাদ আছে, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, তার মানে টাকা হলে সবই পাওয়া যায়। অতএব আমার প্রথম প্রায়োরিটি হলো টাকা কামাই করা, বৈধ অবৈধ দেখা দেখি দরকার নেই, টাকা আসুক। টাকা এসে গেলে যেহেতু বাঘের কল্লাও পাওয়া যাবে, অতএব টাকা দিয়ে আল্লাহরও পাওয়া যাবে। এটা হলো আমাদের ধারণা, যার কারণে দেখবেন মানুষ যৌবন বয়সে ইসলামের ধারা কাছে যেতে চায় না। অনেকে আছেন ইয়াং বয়সে টাকা হয়ে গেছে, হজ করার মতো টাকা আছে তার কাছে, অ্যাবিলিটি আছে। যদি বলা হয় ভাই হজ করতে যান, তো বলে এত আগে হজ করে ফেলবো, কারণ তিনি মনে করেন যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না। এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করব, তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব, শেষ বয়সে একটা হজ করে, ওমরা করে, দায় রেখে, টুপি রেখে, জুব্বা জামা লাগায়া মসজিদে গিয়ে বসে তসবিহ হাতে নিয়ে তবলিগে যে বিভিন্নভাবে আমি দিনদার হয়ে যাব, আর আমার প্রিভিয়াস লাইফ যেটা, এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে। আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি, অথচ বাস্তবতা হলো যে আমার পেছনের ইতিহাস, অতীত মানুষ না জানতে পারে, আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে, আর বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আমি এখন সম্পদ কামাই করে নেই, একটা সময় আমি ফেরেশতা হয়ে যাব, এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিন্তা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা কমন একটা নির্দেশ জারি করছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা হালাল ভক্ষণ করুন, হালাল উপার্জন করুন। এরপরে বলেছেন ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন। তাহলে ভালো কাজ আগে না হালাল উপার্জন আগে?
হালাল উপার্জন আগে। আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামাই করে নেয়, এরপর বুড়ো বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার ইবাদত বন্দেগী করে ভালো কাজ করার চেষ্টা করেন। তো এটা হলো আমাদের ভুলের জায়গা। এই জন্য আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা সৎ পথে চলবেন সারা জীবন, এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন। এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন, অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল মিলাতে পারেন নাই, তার পর্যায়ে থাকতে পারেন না, কিন্তু প্রকৃত অর্থে মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন। আর অবৈধ সম্পদে পাহাড় গড়ে আপনি মানসিক প্রশান্তি কখনোই অনুভব করতে পারবেন না। আরেকটা বিষয় হলো যে আপনি যখন হালাল উপার্জন করবেন, হালাল উপার্জনের মাধ্যমে মানুষ ইবাদতের মধ্যে তৃপ্তি পায়, নামাজের মধ্যে তৃপ্তি পায়। আজকাল আমাদের ইবাদতের তৃপ্তি নাই, এটা একটা অভিযোগের জায়গা। এর একটা বড় কারণ হলো হারাম উপার্জন। হারাম উপার্জনকারীর দোয়াও কবুল হবে না। এই যে হজের মৌসুম শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে হজ করতে আসবে। আমাদের দেশ থেকেও প্রায় 80,000-এর মতো হাজি যাচ্ছে এবছর। হজ করতে যে কাবায় গিয়ে একেবারে কাবার দুধারে ঘুরে ঘুরে তওয়াফ করে দুহাত সম্প্রসারিত করে আল্লাহর কাছে আপনি দোয়া করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হবে না যদি আপনার হারাম উপার্জন থাকে। আপনি যত দোয়া করেন, কাবার ভেতরে ঢুকে দোয়া করলে দোয়া কবুল হবে না, সমস্ত হুজুররা একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে না। আমরা তো মনে করি যে আমি আগে টাকা পয়সা কামাই করি, এরপরে টাকা পয়সা দিলে হুজুররাও তো খুশি হয়ে যাবে, হাদিয়া তোফা দিয়ে দিব, মাহফিল মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, হুজুররা নারায়ে তাকবীর দিবে, দোয়া দিয়ে দিবে, আর কি লাগে। সারা পৃথিবীর সব হুজুর একত্র হয়ে, মক্কা মদিনার সমস্ত ইমাম সাহেব একত্রিত হয়ে যদি দোয়া করেন, আল্লাহ আপনি আপনার বান্দারে মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন, আর আপনি যদি মানুষের রক্ত চুষে থাকেন, অবৈধ উপার্জন করে থাকেন, দুর্নীতি করে থাকেন, হারাম কামাই করে থাকেন, তো এই সমস্ত হুজুরদের দোয়া কবুল হবে না এবং আল্লাহর কাছে আপনার ঠিকই জবাবদিহি করতে হবে। এজন্য ভাইরা আমার, হালাল উপার্জন করার জন্য মেরুদণ্ড লাগে, এটা সংকল্পের জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। সমাজে দুর্নীতি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র পাওয়ারের দরকার হয়। যার কাছে পাওয়ার আছে তিনি চাইলে দুর্নীতি করতে পারেন। আমাদের সমাজে তেমনটি পরিবেশ। কিন্তু আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করছেন অথবা ভবিষ্যতে করবেন, আপনি যদি সংকল্প করেন যে আমি হালাল পথে থাকব, হালাল পথে থাকলে সমস্যা কি হবে সেটা বলাই বাহুল্য, আমি বলে রাখি। নাম্বার 1, আপনার পরিবার থেকে আপনি সাপোর্ট হয়তো পাবেন না। বাবা মাই বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে জয়েন করে কত কিছু করে ফেলছে, তুমি কি করলা। একইভাবে আপনার স্ত্রীর পক্ষ থেকে হয়তো আপনি সহযোগিতা পাবেন না। এই জন্য জীবন সঙ্গী নির্বাচন করার আগে এই বিষয়গুলো খুব দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন ফাজফর বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করার ক্ষেত্রে তোমার জীবনসঙ্গীর ধার্মিকতাটাকে সব কিছুর উপরে বিবেচনায় রাখো। সে যদি সত্যিকার অর্থে ধার্মিক হয়, সত্যিকার অর্থে আল্লাহভীরু হয়, সত্যিকার অর্থে দিনদার এবং মুসলমান হয়, তাহলে সেক্ষেত্রে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করলে তুমি সুখী দাম্পত্য এটা তুমি উপভোগ করতে পারবে। সো হালাল উপার্জন করতে গেলে বাধা কি কি আসবে সেটা বলাই বাহুল্য। আমি প্রায় সময় বলি, ইয়াংরা যারা বিবাহ শাদী করবেন, এখনো করেন নাই, বিয়ের আগে হবু স্ত্রীকে সাফ সাফ জানিয়ে দিবেন যে আমি কিন্তু খুব তেড়া কিসিমের যুবক, সমাজের যে স্রোত দেখতে পাচ্ছ আমি কিন্তু তার উল্টো দিকে চলবো, এবং এটা গল্প না, এটা কোনো তোমাকে কথার কথা বলছি না, এটা সিরিয়াস আলাপ। আমার স্ত্রী হয়ে তুমি কিন্তু অনেক বেশি শাড়ি চুড়ি পরতে পারবে না, অনেক ভালো গাড়িতে হয়তো চড়তে পারবে না, আমার বন্ধুরা দোস্তরা অনেকে অনেক কিছু করবে, আমি কিন্তু করবো না। কোনো রকম নুন পান্তা খেয়ে বেঁচে থাকতে হতে পারে। সো এরকম একজন শক্ত এবং গোড়া কিসিমের যুবকের সাথে তোমার জীবন আদৌ যাবে কিনা তুমি একটু ভেবে চিনতে নাও। সাফ সাফ বলে দিবেন, বাবা মাকে আগে ভাগে মোটিভেট করবেন যে আমি কিন্তু অবৈধ উপার্জন করব না, আমি সৎ পথে থাকবো, আমি সমাজের জন্য অনেক কিছু করব, আমার সে সুযোগ আছে। এটা যদি আপনি আগে থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাল্লাহ আপনার জীবনের জন্য সহজ হবে। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, স্রোতের বিপরীতে চলতে পারা এটাই মানুষের সার্থকতা। স্রোতের বিপরীতে সবাই চলতে পারে না। একটা ছোট্ট মাছের ফোনা, ছোট্ট একটা মাছের বাচ্চা, দেখবেন পানির স্রোত যেদিক যাচ্ছে সে উল্টা দিকে যাওয়ার চেষ্টাটা করে, কিন্তু একটা বিশাল বড় গাছ যার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু প্রাণী না, এই গাছটা যখন উফড়ে পড়ে পানির স্রোতের সাথে সে কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যায়। সে কিন্তু স্রোতের বিপরীতে আসতে পারে না, কারণ তার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু সে প্রাণী না। আর একটা প্রাণী, একটা মাছের ফোনা, সে কিন্তু উল্টা দিকে চলার চেষ্টাটা করে। অসৎ পথে চলবার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, সৎ পথে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। অসৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় না, সৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। আপনার ভিতরে যদি সেরকম দৃঢ় মনোবল থাকে, আপনি যদি সংকল্প করেন যে আমি হারাম উপার্জন করব না, সবচেয়ে বড় কথা হলো আমি এজ এ মুসলিম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন পা নাড়াতে পারবেন না।
জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সে নড়তে পারবে। এর ভিতরে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক, মানুষের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো, এই জবাব দিয়ে আপনাকে করতে হবে। এজন্য হালাল উপার্জন করার যে স্বাদ আছে, আমি আপনাদেরকে সে স্বাদ আস্বাদন করবার জন্য আহ্বান করছি। এর মধ্যে অবর্ণনীয় তৃপ্তি আছে। হারামের মধ্যে যেটা নেই সেখানে আছে জ্বালা। বাহ্যিকভাবে সম্পদের পাহাড় হয়, কিন্তু সেই সাথে থাকে অন্তর্জ্বালা। অতএব হালাল উপার্জনের ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না, এটা সংকল্প এখন থেকে করে ফেলুন। এরপর 5 নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো মানুষের অধিকারের উপর আমাদের সচেতন থাকতে হবে। মানুষের অধিকার এর বিষয়টা অনেক ব্যাপক, খুব বেশি সময় নেই, আমার অনেক সময় আমি নিয়ে ফেলেছি আপনাদের। আমি সংক্ষেপে বলতে চাই, মানুষের অধিকার বলতে আমি অন্য কারোর কষ্টের কারণ হব না। আমি একটু আগে যে কথাটি বলছিলাম, ইসলামটাকে আমরা কোরআন হাদিস পড়ে ইসলাম শিখি নাই, শুধু দেখে দেখে ইসলাম শিখেছি, যার কারণে আমাদের ইসলামটা অনেকটা এরকম হয়েছে যে আমরা ইসলামটাকে শুধুই ইবাদত সর্বস্ব একটা দিন, একটা বিশেষ ফরম্যাটের মধ্যে আমরা আবদ্ধ করে ফেলেছি। ইসলামের বিশাল বড় একটা পার্ট এবং অংশ হলো মানবাধিকার। আজকে মানবাধিকার সংস্থাগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদের মুসলমানদেরকে যখন মানবাধিকারের সবক দিতে আসে, আমি ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে আমার খুব হাসি পায় যে তারা আমাদেরকে মানবাধিকার সবক দিতে আসে। এরা যখন মানবাধিকারের কথা চিন্তাও করে নাই, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবাধিকারের প্রতিটি বিষয় আলাদা আলাদা করে দীক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, গুরুত্ব আরোপ করে গেছেন। শুধু ইমপ্লিমেন্ট দরকার, শুধু আমল দরকার। মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না হলে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন না। হতে পারেন তিনি অনেক নামাজি, হতে পারেন তিনি অনেক রোজা রাখেন, হতে পারেন তার মুখে দাড়ি অনেক লম্বা, হতে পারে মাশাআল্লাহ তার জুব্বাটা অনেক বড়, হতে পারে তিনি অনেক কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তিনি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না। তার স্ত্রীর অধিকার তিনি সঠিকভাবে আদায় করেন না, মা বাবার অধিকারের ব্যাপারে তিনি ত্রুটি করেন, এমনকি তিনি অন্য ধর্মাবলম্বী মানুষদের যে অধিকার আছে সেগুলোর ব্যাপারে তিনি ত্রুটি করেন। এ মানুষ কখনো ভালো মুসলিম হতে পারেন না। ইসলাম আমাদেরকে মানুষের অধিকারের ব্যাপারে অনেক বেশি সচেতন করে। আপনারা যেহেতু শিক্ষার্থী ভাইদেরকে আমি বলছি, আপনারা সবাই বয়সে তরুণ, আপনাদের এই বয়সটাতে একটা বড় সমস্যার জায়গা হলো এই বয়সের কারণে আপনাদের মধ্যে এক ধরনের অহমিকা থাকে। এটা বয়সের কারণে সবারই কম বেশি এই বয়সে এই জিনিসটা থাকে যে আমি তো ইয়াং, আমি তো তরুণ। বিশেষ করে কয়েকজন যুবক যখন একসাথে হন তখন শরীরের মধ্যে একটা ভাব আসে। যখন পাবলিক বাসে উঠবেন, 4-5 বন্ধু মিলে উঠছেন, আবার কলেজের ছাত্র, তখন কিন্তু বাসের স্টাফদের সাথে কথাবার্তা বলার টোনটা একটু ভিন্ন হয়। একা একা গেলে বিড়ালের মতো থাকেন, একা যখন ওঠেন তখন বিড়ালের মতো থাকেন। এখন 2-4-5 বন্ধু মিলে থাকেন তখন কিন্তু ভাবটা ভিন্ন রকম হয়। তখন বাসের স্টাফদের সাথে আচরণ হয় অন্যরকম, এই ভাড়াটা নিয়ে যাও, টোনটা এরকম হয়। আর যখন একা একা থাকেন তখন দেখেন যে আশেপাশে তো কেউ নাই আমার সাথে, তখন ভদ্রলোকের মতো বলে দেন, মামু ভাড়াটা নেন। আর যখন চায়ের দোকানে যান একই রকম অবস্থা, একা একা গেলে বিড়ালের মতো থাকেন, সুন্দর করে ভদ্র মানুষের মতো বলেন, ভাই 1 কাপ চা হবে, একটা চা দেন। আর যখন 4-5 জন বন্ধু বান্ধব মিলে থাকেন, একবারের জায়গায় 2 বার বলতে হয়েছে, আসতে একটু দেরি হয়েছে, তখন এবার হুমকি ছেড়ে, হাঁক ডাক ছেড়ে এবার বলেন, এই কানে শোনো না, চোখে মানুষ মনে হয় না, কয়বার বলছি তোমাকে। ভাবটা একটু ভিন্ন রকম হয়, তাই না? এটা বয়সের সমস্যা। এই বয়সে আমরা অনেকেই অনেক মানুষের অধিকার নষ্ট করি, ওই যে বয়সের যে উচ্ছলতা, যৌবনের যে উচ্ছলতা আছে সেই কারণে। রিক্সাওয়ালার সাথে একটা বেশি 2টা কথা কাটাকাটি হয়েছে, মেরে দিয়েছেন একটা চর থাপ্পড় ঘুষি। কি করবে এটা রিক্সাওয়ালা? আমি ইয়াং মানুষ, কলেজের ছাত্র, আরও বন্ধু বান্ধব আছে, কি করবে? এই জিনিসগুলো আমরা অনেকে করি। একটা ডেঞ্জারাস বিষয় কি জানেন? আপনি ব্যক্তিগত পাপে লিপ্ত হয়েছেন, অনেক পাপ এমন আছে যেগুলো লিপ্ত হয়েছেন, একসময় আপনার উপলব্ধি জেগেছে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এগুলো অনেক সহজ, এগুলো রিকভার করা, এগুলোর প্রায়শ্চিত্ত অনেক সহজ। আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, চোখের পানি ফেলেছেন, অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, আল্লাহ সব মাফ করবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতে কেউ নিরাশ হবে না। যত যে কোনো পাপ করো, তোমার যদি সত্যিকারের অনুভূতি জাগ্রত হয়, তুমি যদি তওবা করো, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমি অন্যায় করেছি, বাট আমি ফিল করছি যে আমি অনেক বেশি অন্যায় করেছি, আপনার সামনে আমার দাঁড়াতে হবে, আপনার নেয়ামত আমি ভোগ করছি, আমার কেয়ামতে উপস্থিত হতে হবে, আমি কি জবাব দিয়ে করবো? আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বান্দা যদি সত্যিকারের তওবা করে, ফিরে আসে তার জায়গা থেকে এবং সংকল্প করে আর কোনোদিন সে এই কাজ করবে না, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। বাট মানুষের অধিকারের ব্যাপারটা এত ডেঞ্জারাস যে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন। একটা বয়সে এসে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন। আপনি কলেজ লাইফে বহু মানুষ অধিকার নষ্ট করেছেন, বহু রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, বহু রিক্সাওয়ালার ভাড়া না দিয়ে আপনি কলেজে ঢুকে পড়েছেন, আপনি চা দোকানে গিয়ে বহু জায়গায় মাস্তানি করেছেন, আপনি অনেক জায়গায় গায়ের জোর দেখিয়েছেন,
অন্যায় করেছেন, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে টর্চার করেছেন, বড় ভাইরা ছোট ভাইদের উপরে র্যাগিংয়ের নামে জুলুম করেছেন, অবিচার করেছেন, নিষ্পেষণ করেছেন। শুনে রাখেন, আপনার এই বয়স থাকবে না, এই উচ্ছলতা থাকবে না। সবার জীবনে এরকম একটা সময় আসে যেটা তারা পার করে পরবর্তী জীবনে চলে যায়। আপনি যদি হায়াতে বেঁচে থাকেন, একটা সময় আপনি অনুভব করবেন আপনার সে অপরাধগুলোর কথা আপনার মনে পড়বে, তখন আপনি প্রায়শ্চিত্ত করতে চাইবেন। দুঃখজনক বাস্তবতা হলো আপনি প্রায়শ্চিত্ত করতে পারবেন না। আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটা খুব ভয় জাগানিয়া, অন্তর কাঁপানো হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম। দুঃখিত, যার টাকা পয়সা নেই, অর্থ করি নেই, আমরা তো তাকেই মনে করি ভিখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে না, এই লোক প্রকৃত ভিখারি না। টাকা পয়সা আজকে নাই, কালকে হয়ে যাবে। কারোর টাকা পয়সা নাই, তার হাত পা সুস্থ, শরীরটা স্বাভাবিক, সে তো সুখী। একদিক থেকে না হলে আরেক দিক থেকে সে ভালো আছে। বাট সত্যিকারের এবং প্রকৃত ভিখারি এবং অভাবী এবং রিক্ত হস্ত মানুষ হলো সে, যে দুনিয়াতে কম বেশি ভালো কাজ করেছে, নফল নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সাদাকা করেছে, ওয়াজ শুনেছে, ওয়াজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, হজ করেছে, উমরা করেছে, অনেক কিছু করেছে। করার পর কিয়ামতের ময়দানে সে উপস্থিত হয়েছে, মোছে তাও দিতে দিতে, গোপে তেল মাখতে মাখতে সে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। কি আশা? যে আমি অনেক তো ইবাদত বন্দি করে আসছি, অতএব জান্নাত আমার ঠেকাবে কে? সে এক্সপেক্ট করতেছে যে আমাকে তো ফেরেশতারা প্রথমেই হয়তো গালিচা দিবে, ফুলের মালা দিবে। চোখ মেলে দেখে মুগুর নিয়ে দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এরকম বহু মানুষ আছে যে দুনিয়াতে তার মুখে হয়তো দাড়ি ছিল, নামাজ ছিল, অনেক কিছু ছিল, বাট সে বিভিন্নভাবে মানুষের অধিকার নষ্ট করেছে। কাউকে দুর্বল পেয়ে তাকে একটা বাজে কথা বলেছে, কটু কথা বলেছে, সে প্রতিবাদ করতে পারে নাই। র্যাগিংয়ের নামে, র্যাগডের নামে, বিভিন্ন নামে সে অনেক অনাচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে মানুষের প্রতি অবিচারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সে নিকৃষ্ট মানুষের ভূমিকা অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা একটা সময় সে হয়তো ফেরেশতা হয়ে যেতে পারে। অনেক মানুষ আছেন যে বুড়ো বয়সে এসে মাশাআল্লাহ হাজী সাহেব, গাজী সাহেব হয়ে যাচ্ছেন, ইয়াং বয়সে কি করেছেন এটাই হলো মুখ্য বিষয়। তো এই লোকটা যখন আল্লাহর কাছে হাজির হবে কিয়ামতের ময়দানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তো মনে করবে যে জান্নাতে যাচ্ছে, এদিকে তাকে ঘিরে ধরবে সমস্ত প্রাপকেরা। দুনিয়াতে যে রিকশাওয়ালাকে চড় থাপ্পড় মেরেছিল, দুনিয়াতে কলেজের ছোট ভাইয়ের প্রতি যে অবিচার করেছিল, ওই ছোট ভাইটা মুখ বুজে সহ্য করেছে, হয়তো মাথা তুলে প্রতিবাদ করবার সাহস পায়নি। এই লোকটা সেদিন সেখানে চলে যাবে, সবাই অটোমেটিক হাজির হয়ে আল্লাহ তাআলা সবাইকে হাজির করে ফেলবেন। তার সমস্ত পাওনাদার চারপাশে ঘিরে ধরবে এবং বলবে, আল্লাহ, দুনিয়াতে তার গায়ের জোর ছিল, পেশির জোর ছিল, আমরা পারি নাই। তুমি তো হাকামুল হাকিমিন, তুমি তো বলেছো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ কেউ মন্দ কাজ করলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। তো এই লোকটা আমার প্রতি যে অবিচার করেছিল, আমাকে গালি দিয়েছিল, গায়ে হাত তুলেছিল, অবিচার করেছিল, জুলুম করেছিল, বড় ভাই হয়ে করেছিল, সে হয়ে আমি রিকশার প্রতি করেছিল, বাস স্ট্যান্ডের প্রতি করেছিল, দোকানদার হিসাবে আমার প্রতি করেছিল, অন্য মানুষের প্রতি করেছিল। আল্লাহ, তার পলিটিক্যাল পাওয়ার, তার পেশি শক্তির পাওয়ার, তার অর্থের পাওয়ার, এগুলোর কারণে আমি কিছু করতে পারি নাই। আজকে তো তুমি বিচার করার কথা, আমি বিচার চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক অপরাধ যদি হয়, চাঁদাবাজি হয়, মানুষের অর্থ আত্মসাতের ব্যাপার হয়, দুর্নীতির ব্যাপার যদি হয়, তাহলে বলবেন তোমার আমল থেকে তাকে দিয়ে দাও। একইভাবে কাউকে গালি দিয়েছেন, কারোর প্রতি অবিচার করেছেন, তো বলা হবে তুমি যত আমল করেছো এখান থেকে আনুপাতিক হারে যে পরিমাণ জুলুম করেছো, জুলুমের পরিমাণ নেক আমল ট্রান্সফার করে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে, তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এইভাবে দিতে দিতে দেখা যাবে একটা মানুষ অনেক আমল করেছেন, জীবনে বহু উমরা, হজ, দাড়ি, টুপি, বুড়া বয়সে এসে অনেক ভালো ভালো কাজ করেছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়েছেন, কিন্তু ওই যে ইয়াং বয়সে অনেক অপকর্ম করে আসছেন একটা সময়। এই লোকটা শেষ পর্যায়ে এসে তার সমস্ত আমল যা করেছেন এগুলা দিতে দিতে পাওনাদারদের সবাইকে দেওয়া শেষ, এখনো পাওনাদার বাকি আছে, তার আমল কিন্তু আর নেই। এবার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার পাওনাদারদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাদের যে পাপ, তাদের যে অপরাধ, তাদের যে জেনা, তাদের যে ব্যভিচার, তাদের যে অন্যায় কাজ, সেগুলো তাদের আমল নামা যে ভরে আছে, যেগুলোর কারণে তারা জাহান্নামে যেত, অপরাধের অনুপাতে সেগুলো এই অপরাধকারী, জুলুমকারী ব্যক্তি যে দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করেছিল তার আমল নামায় ট্রান্সফার করা হবে।
যেখানে সে অনেক হজ ওমরা নিয়ে গেছে, অনেক নামাজ নিয়ে গেছে, অনেক রোজা নিয়ে গেছে, অনেক কোরআন তেলাওয়াত নিয়ে গেছে, অনেক দাড়ি টুপি নিয়ে গেছে, অনেক ভালো কাজ নিয়ে গেছে, অনেক মানবিক কাজ নিয়ে গেছে, এই সবগুলো তো অলরেডি বন্টন করা শেষ। কিন্তু এত মানুষের প্রতি জুলুম করেছে যে সে মানুষগুলোর পাওনা এখনো শেষ হয় নাই। তখন এবার পাওনাদারদের অপরাধের বোঝা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেগুলো তার মাথায় চাপিয়ে তারপর আল্লাহ তাআলা দায়মুক্ত করবেন। দায়মুক্তির পর তার আমল নামাতে কোনো ভালো কাজ তো নেই, সব আছে মন্দ কাজ। যে লোকটা সারা জীবন করেছে ভালো কাজ, কিয়ামতের ময়দানে তার অ্যাকাউন্টে সমস্ত ভালো কাজগুলো খালি হয়ে শূন্য হয়ে মন্দ কাজে পরিপূর্ণ হওয়ার পর আল্লাহ বলবেন এবার তাকে জাহান্নামে ফেলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন এই লোকটা হবে সবচেয়ে রিক্ত হস্ত এবং অভাবী। এ হলো প্রকৃত ভিখারি, যে এত কিছু করার পরও কিছুই থাকবে না এবং জাহান্নামে তাকে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, প্লিজ কোনো মানুষের কারোর ব্যথা, কারোর কষ্টের কারণ কখনো হবেন না। এটা পশুত্ব, এটা মনুষ্যত্ব না। আমার অবাক লাগে যে শিক্ষিত সমাজে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন নামে আমাদের সিনিয়র ভাইদেরকে জুনিয়রদের প্রতি জুলুম করতে, টর্চার করতে দেখা যায়। আমার অবাক লাগে যে যারা শিক্ষিত, যারা এই জাতির কর্ণধার, যারা এই জাতির ভবিষ্যৎ, যারা আমাদের সামনের ভবিষ্যতের দিকপালের ভূমিকা রাখবে, তারা যদি এরকম অমানুষ হয়। পশুও তো সাধারণত কোনো কারণ ছাড়া আরেকটা পশুর উপরে চড়াও হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ মমতা দেখাতে পারে না, এতটুকু মমতা, এতটুকু মনুষ্যত্ব যার মধ্যে নেই, এবং বড়দেরকে যে রেসপেক্ট করতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না। অতএব আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে যৌবনের উচ্ছলতার কারণে, যৌবনের উন্মাদনার কারণে আপনার পেশি শক্তি, আপনার গায়ের জোর, এটা যেন কারোর চোখের পানির কারণ না হয়। দেখুন, আপনি কারোর প্রতি জুলুম করেননি। আপনার পুরো পড়াশোনার পুরো এই সময়টা, পুরো পিরিয়ডটা, আপনার স্টুডেন্ট লাইফটা আপনি এভাবে যদি কাটাতে পারেন যে আপনি কাউকে কষ্ট দেননি, কাউকে আঘাত করেননি, আপনি বিনয়ী মানুষ হন, আপনার এই লাইফটা আপনাকে সারা জীবন সুখ দিবে। কিভাবে সুখ দিবে? আপনি যখন কর্মজীবনে যাবেন, আপনি যখন অবসরে যাবেন, আপনার কিন্তু এই পেছনের জীবনটা চোখের সামনে ভাসবে। তখন আপনার অনেক ভালো লাগা কাজ করবে যে আপনি ছোট ভাইদের হেল্প করেছেন, ছোট জুনিয়র ছাত্র ছাত্রীদের উপকার করেছেন, পারলে তাদের কোনো একটা ভালো কাজ করে দিয়েছেন, কারোর ক্ষতি করেননি পারতপক্ষে। আর এর বিপরীতে আপনি যদি মন্দ কাজ করে থাকেন, এখন হয়তো সাময়িক পৈশাচিক আনন্দ আপনি পাবেন, কিন্তু আপনি লিখে রাখেন ডায়েরিতে, আজ হোক আর 10 বছর পর হোক, আপনার এক সময় উপলব্ধি জাগ্রত হবে যে আমি এত খারাপ কাজ করেছি, ওই ছেলেটাকে ওই দিন অন্যায় করেছি, ওই মেয়েটার প্রতি ওই দিন জুলুম করেছি, রং মাখতে গিয়ে তার প্রাইভেসি নষ্ট করেছি, সে হয়তো কিছু বলতে পারেনি, সে নিবৃত্তে চোখের পানি ফেলেছে। এই চোখের পানিগুলো এক একটা বোমা হয়ে আপনার জীবনে আঘাত করবে এবং আপনি টেরও পাবেন না যে আপনার জীবনে কোত্থেকে কোন বিপদ কি কারণে আসছে, কার ব্যথা, কার চোখের পানি আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে গেছে, আপনি টেরও পাবেন না। কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি সে সময় এত খারাপ ছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আমি অন্যায় করেছি। একটা সময় হয়তো আপনার এই বয়সের উচ্ছলতা থাকবে না, উশৃঙ্খলা থাকবে না, ভারত তো আসবে, আপনি তখন চাইবেন প্রায়শ্চিত্ত করতে। ওই ছেলেটার প্রতি অনেক অন্যায় করে ফেলেছিলাম, ওই মেয়েটার প্রতি অনেক জুলুম করেছিলাম, তখন আপনার মনে চাইবে যে একটু মাফ চাই, একটু বিহিত করি, কিন্তু সে সুযোগ আপনি পাবেন না। কোথায় সে আছে, কোন দেশে সে আছে, কোন সমাজে আছে, তাকে আপনি খুঁজে পাবেন না। আপনি চাইলেও এটা আদায় করতে পারবেন না। আর্থিক যে অনিয়ম, এগুলো রিকভার করা তুলনামূলকভাবে সহজ। আপনি কারোর 50 টাকা মেরে দিয়েছেন, তাকে পান নাই, ইসলামী শরিয়াতে তার বিকল্প আছে যে পাওনাদারকে পেলে তো পাওনাদারকে দিবেন, পাওনাদারের কোনো হদিস পাওয়া যাবে না, কোথায় কোন জেলা কোথায় আছে আমার সে বন্ধু আমি জানিও না, তার টাকা মেরে দিয়েছি। ওই রিক্সাওয়ালার টাকা মেরে দিয়েছি, দেইনি, কোথায় সে রিক্সাওয়ালা আছে আমি জানিও না, খুঁজে বের করা সম্ভব না। ইসলামী শরিয়া বলে এই টাকাটা তার তরফ থেকে আপনি দান করে দিবেন এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইবেন। আশা করা যায় কিয়ামতের ময়দানে রিকভার হবে এটা দ্বারা। বাট আপনি কাউকে একটা মন্দ কথা বলেছেন, আঘাত করেছেন, কোনো কারণ ছাড়া জুনিয়র একটা ভাইকে কান ধরে উঠবস করাইছেন, তার প্রতি অবিচার করাইছেন, তাকে কাজে লাগাইছেন, এই সমস্ত অন্যায়গুলো যখন করবেন, এই লোকটাকে আপনি একসময় আর খুঁজে পাবেন না।
এটার প্রায়শ্চিত্ত করার কোনো বাহ্যিক ওয়ে আপনার সামনে আর থাকবে না। হ্যাঁ, যদি কেউ প্রকৃত অর্থে তওবা করে, সিরিয়াসলি তওবা করে এবং আল্লাহর কাছে অনেক বেশি অনুতপ্ত হয়, এর বিপরীতে আবার এরকম ভালো কাজ করে, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই প্রাপকদের সন্তুষ্ট করে তাকে মাফ করবেন। এটা একটা অপশন মাত্র, অনেক দূরবর্তী অপশন, কিন্তু বাহ্যিকভাবে এটা থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নেই। শুধু আখেরাত নয়, দুনিয়াতেই আপনি এটার জন্য অপরাধ বোধের অদৃশ্য জ্বালায় জ্বলতে থাকবেন, অদৃশ্য দাহনে আপনি পুড়তে থাকবেন। এই জন্য ভাইরা আমার, আমি অবাক হয়েছি আপনাদের প্রশ্নগুলো যখন আমার কাছে আসছে, একটু চোখ বোলানোর চেষ্টা করলাম। র্যাগ ডে সম্পর্কে যে সমস্ত তথ্য এবং সিনিয়র ভাইদের দ্বারা জুনিয়রদের প্রতি, জুনিয়র ছেলে মেয়েদের প্রতি যেভাবে নির্যাতনের তথ্য আমি শুনলাম, আমি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ, একজন টিপিক্যাল হুজুর মানুষ, কিছু কিছু তো জানি সমাজের অংশ হিসাবে, সমাজের একজন নাগরিক হিসাবে তো আমি জানি কিছু কিছু জিনিস, বাট এত ডিপ আমি জানতাম না। আমি নতুন করে জানার সুযোগ হয়েছে যে সিনিয়ররা জুনিয়রদের প্রতি কত রকমের জুলুম করে। তো আমি আপনাদেরকে বলতে চাই, যারা সিনিয়র হয়েছেন, আল্লাহ যাদেরকে সিনিয়র করেছেন, এটা ইসলামের পার্সপেক্টিভ ছাড়াও আপনি যদি পশুদের কথা বলেন, আমার তো মনে হয় না যে কোনো পশুর মধ্যেও এই প্রবণতা আছে যে জাস্ট জুনিয়র হওয়ার কারণে ওরে দৌড়ের উপর রাখতে হবে। আপনারা এরকম কোনো পশুর নাম জানেন? আমি জানি না। গায়ের জোর আছে, পশু আরেক পশুর উপরে চড়াও হয়, এতটুকু আমরা জানি। কিন্তু জাস্ট জুনিয়র এইটুকুর কারণে সিনিয়র কুকুরটা জুনিয়র কুকুরটারে দৌড়ের উপর রাখে, কান ধরে উঠবাস করায়, এরকম কোনো কুকুর আপনাদের জানা আছে? সরি, আমি কি বেশি খারাপ কথা বলে ফেললাম? এরকম কোনো পশুর কথা কি আপনাদের জানা আছে যে পশু জাস্ট তার চাইতে জুনিয়র হওয়ার কারণে তারে কষ্ট দেয়, তাকে টর্চার করে, তুমি কেন জুনিয়র হইছো? আবার আমি কিছু কিছু প্রশ্ন শুনে পড়ে বুঝলাম যে এটা নাকি আদব কায়দা শেখানোর নামে করা হয়। আমার প্রশ্ন হলো, এইটা যদি আদব হয় তাহলে বেয়াদব কোনটা? এটা যদি সভ্যতা শেখানো হয় তাহলে অসভ্যতা কোনটা? এটা যদি মানবিকতা শেখানো হয় তাহলে অমানবিকতার পশুত্ব কোনটা? সরি, আপনারা আমাকে মাফ করবেন, আমি আপনাদেরকে বলছি না, আমি জেনারেলি বলছি যে আমাদের সমাজে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে একটা অপকালচার, এই অপসংস্কৃতিটা, এটার মন্দ দিকটা বুঝবার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন নেই, মানুষ হয় যথেষ্ট। কেউ যদি মানুষ হয়, তার যদি বিবেকটা ন্যূনতম জাগ্রত থাকে, সেটা বুঝতে পারে যে একটা নতুন ছাত্র, নতুন শিক্ষার্থী আসলে সে আমার স্নেহ পাওয়ার দরকার, সে আমার সহযোগিতা পাওয়া দরকার। আমি সহযোগিতা করতে না পারি, অ্যাটলিস্ট আমি তার প্রতি চড়াও হতে পারি না। এটা কোনো ইথিকে, এটা কোনো যুক্তিতে, কোনো লজিকে আসে না যে আমি কেন তার প্রতি জুলুম করব। বরং উল্টাটা যদি হয় যে হ্যাঁ, আমার চাইতে অনেক বেশি সিনিয়র, অনেক বেশি আমার সমপর্যায়ের, এক্ষেত্রে যদি আপনি বলেন যে হ্যাঁ, সমান সমান যেহেতু আছে, এই জন্য এটা লড়াই করে দেখলাম, এটা লড়াই করে দেখলাম এটা সে পারে কিনা। বেচারা আসছে নতুন মানুষ, সে দুর্বল, সে ইয়াং, সে আমার চাইতে জুনিয়র, তো এখন তার উপরে চড়াও হওয়া, এটা তো কোনো ব্যাটাগিরি হলো না, এটা তো কাপুরুষতা, এটা তো নির্লজ্জতা, এটা তো পশুত্ব, এটা তো মানবিকতা নয়। এটুকু বোঝার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন নাই, মানুষ হওয়ার প্রয়োজন। এখন যদি আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি তাদের যদি মোরালিটিটা এই পর্যায়ে চলে যায়, তো এই মানুষগুলোই যখন কোনো চেয়ারে গিয়ে বসবে, তখন প্রতি কলমের খোঁচা খোঁচা কামাবে, মানুষকে ঝুলাবে, আটকে রাখবে, আমাদের দেশটা দুঃখিত যতটা পিছিয়ে আছে আরও পিছিয়ে দিক নিয়ে যাবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের জাগরণ প্রয়োজন। আমি আপনাদেরকে আঘাত করবার জন্য কথাগুলো বলিনি, আমার কথায় আপনারা সিনিয়ররা কেউ আঘাত পাবেন না, আপনাদেরকে আমি আঘাত করতে চাইনি। আমি চেয়েছি আপনাদের বিবেকটা জাগ্রত হোক। প্লিজ, আমরা কোনো মানুষের প্রতি জুলুম করব না। যদি জুলুম করি তাহলে মনে রাখবেন, যার প্রতি জুলুম করেছেন তার খুব বেশি ক্ষতি করেন নাই, তার চেয়ে বেশি ক্ষতি নিজের করেছেন। যার প্রতি জুলুম করেছেন তার বরং একটা পুঁজি সংগ্রহ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে শুধু এটাকে পুঁজি করে সে কিছু আমল তার অ্যাকাউন্টে আনতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমরা পরস্পরের এই পাওনাগুলো, অধিকারগুলো যেগুলো নষ্ট করেছো, কারোর ইজ্জত নষ্ট করেছো, কাউকে কান্দরে উঠবস করিয়েছো, কাউকে অন্যায়ভাবে কোনো আচরণ করেছো, টর্চার করেছো, ফিজিক্যাল অ্যাটাক করেছো, ছোট হওয়ার কারণে তার প্রতি অন্যায় করেছো, যে যার প্রতি করেছো, এগুলো আল্লাহর কাছে আসার আগে, মৃত্যু আসার আগে নিজেদের মধ্যে এগুলোর দফারফা করে নাও, এগুলোর বিহিত করে নাও, এগুলো সবগুলো রিকভার করে নাও, মাপ চেয়ে নাও, যাতে করে কিয়ামতের ময়দানে আর তোমাকে
এটার জন্য কোনো শাস্তির মুখোমুখি হতে না হয়। এই জন্য মানুষের অধিকারের ব্যাপারে আপনাদেরকে আমি বলবো, সচেতন হই আমরা। আমাদের বাংলাদেশে যত নামাজি মানুষ আছে, এত মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ নেই। যত দাড়িওয়ালা মানুষ আছে, যত টুপিওয়ালা মানুষ আছে, অন্যের অধিকারের ব্যাপারে এত সচেতন মানুষ নেই। আমরা চিপস খেয়ে ঠোঙাটা ছেড়ে দেই। এই ঠোঙাটা কোনো ড্রেনে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টিতে ভূমিকা রাখছে, আমি খেয়ালও করছি না। আমি ডাব খেয়ে মালাটা বাইরে ফেলে দেই, সে ডাবের মধ্যে পানি জমে সেখানে কোনো মশা তৈরি হয়ে সে ডেঙ্গু মশা কোনো মানুষকে কামড়ে দিয়ে অসুস্থ করে হয়তো মৃত্যুর মুখেও ঠেলে দিচ্ছে। সেটি ভাববার মতো ফুরসত আমাদের নেই। আমরা ম্যাক্সিমাম মানুষ আমাদের দুই হাত দিয়ে চতুর্পাশটাকে আমরা নষ্ট করছি, মানুষের অধিকারগুলো নষ্ট করছি। অথচ আমরাই হাদিস পড়ি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। সমাজের অন্যান্য মুসলমানরা যার হাত মুখ তারা নিরাপদ থাকে, তার আচরণ দ্বারা, তার কাজ দ্বারা কারো কষ্ট হয় না, কারোর অধিকার খর্ব হয় না, সেই হলো প্রকৃত মুসলমান। আমরা হাদিসটা পড়ি কিন্তু আমল করি না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন, আপনি আদর্শ মুসলমান হতে হলে মানবাধিকারের ব্যাপার, অর্থাৎ মানুষের অধিকারের ব্যাপারে, সেটা সমস্ত মানুষ, অমুসলিম, জুনিয়র, সিনিয়র, টিচার, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের সদস্য, প্রতিবেশী, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, এমনকি অন্য ধর্মাবলম্বী, সবার অধিকারের উপরে আমাদেরকে সচেতন থাকতে হবে।